4 নম্বরটা এভাবে আসছে। তাহলে আমরা আবার আগের ভিতরেরটাকে কি করব, ভিতরেরটা 2 মাইনাস 3x সমান সমান যে দুর্ভাগের মতো অন্তরীকরণ করলে তো এটা 0, তাহলে মাইনাস থাকবে। 3 এর অন্তরীকরণ করলে তো থাকবে, x এর অন্তরীকরণ করলে 1, তাহলে 3 হবে। আর x এর অপেক্ষক dx, আর যেটার অন্তরীকরণ করলে যেটার সাপেক্ষে 1, আর যেটার অপেক্ষক dz। তাহলে সুতরাং শুধু dx এর মান ভাগের মতোই, মাইনাস 3টা গুণ আছে বসে গেলে ভাগ হবে dz বাই মাইনাস 3। তাহলে এখানে মান বসায় দেই, dx এর মান আমরা পাশে বসাবো, উপরে 1 লিখবো, আর রুট ওভার এই পুরোটাকে আমরা কি z ধরছিলাম, তাহলে z দিব। আর dz dx এর মান হইতেছে আমাদের মাইনাস dz ভাগ 3। তাহলে এখন মাইনাস 1 ভাগ 3টা আমরা বামে নিয়ে আসবো, তাহলে থাকলো উপরে dz এসে করবো, আর নিচে রুট ওভার z। এরকম সূত্রটা ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন অফ আমরা জানি dx বাই রুট ওভার x থাকলে এটার ইন্টিগ্রেশন হলো 2 রুট ওভার x প্লাস c, সরাসরি সূত্র। তাহলে আমরা এটাও ঠিক এভাবে দিব, তাহলে 2 রুট ওভার z প্লাস c লিখবো। পরে z এর মানটা আমরা বসাই দিব, এই 2টা উপরে উঠে দিই 2, আর z এর মান হইতেছে যেটা ধরছিলাম 2 মাইনাস 3x, এই হয়ে গেল প্লাস সি। আশা করি সকলেই বুঝতে পারছো। এখন আমরা আরেকটা সমাধান করি। পাঁচ নম্বরটা, কি বলছে, dx ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার, dx ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ধরতে হবে আগের মতোই, তাহলে ধরি 1 মাইনাস এক্স সমান সমান z। তাহলে 1 এর অন্তরীকরণ করলে 0, আর মাইনাস x এর অন্তরীকরণ করলে কত 1, আর x অপেক্ষক dx, z এর অন্তরীকরণ করলে 1, এর অপেক্ষক dz। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে dx সমান মাইনাস dz। তাহলে আমরা মানগুলি বসাই দিই, dx এর পরিবর্তে মাইনাস dz, নিচে z এর উপরে স্কোয়ার। তাহলে মাইনাসটা আমরা বামে নিয়ে আসবো, আর z টু স্কোয়ারটা উপরে উঠাবো, তাহলে পাওয়ার প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, dz থাকবে। এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা বসাবো, সূত্র হচ্ছে মাইনাস z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস সি। তাহলে নিচে একটা কি থাকতেছে মাইনাস 1 থাকতেছে, উপরে z টু দি পাওয়ার মাইনাস 1 হইতেছে প্লাস সি। তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর z টু দি পাওয়ার মাইনাস 1 দিলে কি লেখা যায় 1 বাই z প্লাস সি। জেড এর মান বসাই দিই, জেড এর মান হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স প্লাস। আশা করি সকলেই বুঝতে পারছো। এখন আমরা সবগুলি তো করা সম্ভব না, কিছু দু একটা বাদ করি, করি। 1 নম্বরে 7 নম্বরটা কি আছে, উপরে আছে cos 2x, নিচে রুট ওভার 1 মাইনাস sin 2x, এটা আছে। তাহলে আমরা কীভাবে করব,
আগের মতোই ধরে নিই, তাহলে ভিতরেটাকে ধরবো 1 মাইনাস সাইন টু এক্স ধরলে হবে 1 মাইনাস সাইন টু এক্স সমান জেড। তাহলে 1-এর অন্তরীকরণ করলে কত হবে? 0। তাহলে লাগবো না মাইনাস সাইন টু এক্সের অন্তরীকরণ করলে আমরা জানি যে সাইন এক্সের সাথে কোনো সহগ থাকলে ওই সহগ বামে আসবে। তাহলে এক্সের সহগ হলে 2টা বামে আসবে, যত সহজে থাক তা বামে আসবে। আর সাইনের অন্তরীকরণ করলে আমরা জানি যে কস, আর 2x থাকবেই, আর এক্সের অপেক্ষক dx আর জেডের অপেক্ষক dz দেওয়া লাগবে। সুতরাং শুধু cos 2x dx রেখা -2টা আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, কারণ উপরে cos 2x আছে, dx দিতে ভুলে গেছিলাম। তাহলে cos 2x dx থাকবে সমান তাহলে কী হবে? উপরে dz থাকবে, নিচে -2টা বাদ হয়ে যাবে। তাহলে এই জায়গাতে কী হবে? cos 2x dx এর পরিবর্তে আমাদের সাইডে লিখতে হবে এটা dz/-2, আর এটাকে 1 ভাগ আকারে লিখবো, √z লিখবো। তাহলে -1/2টা বামে আসবে, আর উপরে dz আর 1 গুণ করলে dz, নিচে √z। এই সূত্র আমরা এর আগের অঙ্কে করছিলাম। 1/dz/√z ইন্টিগ্রেশন সূত্র হলো 2√z প্লাস c। 2 আর 2 কাটা যাবে, -√z থাকবে, 2 কাটা যাবে। তাহলে √z এর মান পরে আমরা বসাই দিতেছি। z এর মান আমাদের কি? 1 মাইনাস সাইন 2x প্লাস c।